নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন 1433 বাংলা নববর্ষ। দেশে আইনে আমার পয়লা বৈশাখ অপূর্ণ থেকে যায়। পাবলিশিং এর পরিচয় আমার পরিচয়। বাঙালি যেমন নববর্ষে তেমন নতুন বইয়ে, এবং বই যেন হারিয়ে না যায়। শুভ নববর্ষ। তেজ পাবলিকেশন হচ্ছে বইয়ের খনি। 3 পুরুষ ধরে ওরা এই প্রকাশনা এবং এই ব্যবসা করে যাচ্ছেন। বাংলার প্রচুর লেখক, বাংলার বাইরের লেখক, তাদের অনুবাদ এখানে প্রকাশিত হয়েছে এবং এরা চেষ্টা করে নতুন বই, নতুন ভাবনা গিয়ে মাথায় ঢুকিয়ে যে লেখকদের, ফলে ওদের সম্ভার একটা বিশাল, বিভিন্ন বিষয়, সাহিত্য পত্রিকা, সাহিত্য বিষয়, উপন্যাস, গল্প, প্রবন্ধ। এখন বাংলায় সর্ববৃহৎ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকাশনা সংস্থা। মানুষ বই পড়ুক এবং বই যেন হারিয়ে না যায়। পয়লা বৈশাখের সকলকে শুভেচ্ছা। আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমার প্রতিষ্ঠানের নাম পত্রভারতী। এই বইঘরে না এলে আমার পয়লা বৈশাখ অপূর্ণ থেকে যায়, কারণ পত্রভারতী যখন পয়লা বৈশাখ শুরু করেনি তখন দেশ পাবলিশিং এই ছিল আমার ঠিকানা। দেশ পাবলিশিং এর সুধাংশু শেখর দে প্রকাশন জগতে আমার ঘনিষ্ঠতম বন্ধু, এবং আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার কাজটা করে চলেছি। দেশ পাবলিশিং ও পত্রভারতী অবশ্যই দুটোই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভালোবাসা, প্রতিদ্বন্দ্বীরা আমাদের পারস্পরিক বোঝাপড়া। দেশ বইঘর দীর্ঘজীবী হোক। শুভ নববর্ষ। দেশ পাবলিশারে প্রতি পয়লা বৈশাখ আসি, মনে হয় ঘরের লোকের কাছে আসা। দেশের সঙ্গে সম্পর্ক শুধু লেখক আর প্রকাশকের নয়, একেবারে আত্মীয়তার সম্পর্ক। আসলে পয়লা বৈশাখ হলো লেখক, পাঠক আর প্রকাশকের মিলন। এই মিলন দেখতে বারবার আসি এবং ভালো লাগে। সবাই ভালো থাকুন, সবার জীবনে অনেক সুখ শান্তি নিয়ে আসুন। দেশের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় প্রত্যেক বছর এখানে আসি। নববর্ষের দিনে প্রচুর মানুষ আসে এখানে। আমি প্রফুল্ল রায়কে দেখেছি, সমরেশ মজুমদারকে দেখেছি, তারা আসতেন আমাদের সঙ্গে আড্ডা দিতেন, রীতিমতো গল্প করতেন, সমস্ত ব্যারিকেড ভেঙে গল্প করতেন। সেদিনকে কে ছোট, কে বড়, কে প্রবীণ, কে নবীন এসব দেখতেন না। তাদের ভালো লাগা, তাদের ভালোবাসা দিয়ে আমাদের ঘিরে রাখতে। দেশের সঙ্গে সম্পর্ক আমার এই 25 বছর, এটা একটা পরিবারের মতো। আমরা লেখকরা এবং দেশ সব মিলিয়ে একটা অদ্ভুত বন্ধন আছে। আমাদের 70 দশকের লেখকরা অধিকাংশই বড় কাগজের আনুকূল্য বঞ্চিত, কিন্তু দেশের আনুকূল্যে তারা প্রত্যেকেই বড় হয়েছেন। এই সময় যারা শ্রেষ্ঠ লেখক তারা সবই দেশে আছেন। সব মিলিয়ে একটা অদ্ভুত বন্ধন আছে আমাদের। নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। আসলে দেশের সঙ্গে প্রায় 30 বছর আগে থেকে সম্পর্ক, তখন পাঠক হিসেবে বই কেনা নিয়ে, এখন প্রকাশক হিসেবে একটা সম্পর্ক। আর অনেক দিন ধরেই অপু, অন্যা, ঋদ্ধি, এদের তো পয়লা বৈশাখে আন্তরিকতার একটা ভীষণ আন্তরিক একটা আপ্যায়ন প্রতি বছর পয়লা বৈশাখে আমরা পাই। বাঙালির যে সমস্ত গর্ব আর আনন্দ করার অনুষ্ঠান আছে, উৎসব আছে, তার মধ্যে এই উৎসবটা একটি অন্যতম। বিশেষ করে বাংলা নববর্ষ তো বটেই, কিন্তু যখন বইকে ঘিরে সেই উৎসবটা হয়, সব প্রকাশক, লেখক সবাই আমরা মিলিত হই, কতজনের সঙ্গে দেখা হয় এবং সবটাই কিন্তু বইকে কেন্দ্র করে, তখন নিজের মনে এক ধরনের গর্ব হয় বাঙালি হিসেবে। এত বইয়ের সম্ভার, এত বইয়ের ভালোবাসা, এত মানুষের কাছে আসা, সব তো বই। আর প্রতি বছর আমি দেশে আসি এবং দেশে না এলে আমার মনে হয় যেন একটা ঠিক পূর্ণ হলো না বছরটা। এবং দেশের আপ্যায়ন, দেশের ভালোবাসা, ওদের সঙ্গে সারা বছরই আমার নববর্ষের মতো চলে আনন্দ। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ। আর এই 4 দশক সাঁওতালি কবিতা বলে একটি বই প্রথমে নিজের খরচে ছেপেছিলাম। এটা দেবুক স্টোর থেকে প্রচুর বিক্রি হয়, তাই থেকে সুধাংশু শেখর দে আমাকে বললেন যে বইটা আমরা করবো। এই সাঁওতালি কবিতা পরপর 3টে সংস্করণ দেশ পাবলিশিং করেছি। তারপর একের পর এক উপন্যাস, এখন প্রায় 60খানা বই দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে। দেশ পাবলিশিং এর পরিচয় আমার পরিচয়। আরো অনেক পাবলিশার আমার বই ছেপেছেন, কিন্তু দেশ যেভাবে আমার পিছনে দাঁড়িয়েছেন এটা কিন্তু বলার নয়। শুভ নববর্ষ। আজকে নববর্ষের দিন এবং আমরা সবাই জানি যে বই পাড়ার নববর্ষটা বরাবরই ঐতিহ্যবাহী নববর্ষ, এবং পাঠক পাঠিকা থেকে লেখক লেখিকা, প্রকাশক সকলের কাছে নববর্ষটা খুব গুরুত্বপূর্ণ। আর দেশের এই নববর্ষের যে পরিবেশ, এটা ভীষণ আনন্দদায়ক। বিশেষত যারা বইপ্রেমী মানুষ, তাদের কাছে হচ্ছে পয়লা বৈশাখ একটা মহামিলন স্থল। মহা সম্মেলন তৈরি হয়ে হচ্ছে আজকের দিনটাকে কেন্দ্র করে। এই দিন একটা সমাগম হবে, যারা পুস্তক প্রেমী আছেন, মনের ভাব বিনিময় হয়। সবাইকে আবার নববর্ষের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং দেশ কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। শুভ নববর্ষ জানাই প্রত্যেককে। আশা করি আপনাদের আগামী বছর অত্যন্ত শুভ হবে এবং
মনের সকল ইচ্ছা পূরণ হবে। বাঙালি যেমন নববর্ষে তেমন নতুন বইয়ে। আমি আশা করব আপনারা প্রত্যেক বছরের মতন আবার নতুন বইয়ের গন্ধে নিজেদের নতুন বছরটাকে খুঁজে নেবেন। শুভ নববর্ষ সবাইকে। নমস্কার, আমি শুভ্রজিৎ। অপুর সঙ্গে আমার যে সম্পর্কটা দীর্ঘদিনের, তারপরে একটা পারিবারিক বন্ধুত্ব তৈরি হয়ে যায়, কাকু কাকিমার সঙ্গে সম্পর্ক, এবং তারপরে ওদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে আমার আনাগোনা বাড়তেই থাকে, এবং সেই সম্পর্কের বন্ধন আজও অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলেই আমার বিশ্বাস। এবং আমি নিজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি এবং সাহিত্য আমার প্রিয় বিষয়, তো সেই সূত্র ধরেও আনাগোনা চলতেই থাকে আমার কাজের বাইরে। যখনই সময় পাই দেশে আসি এবং পরবর্তীকালে আরো ভালো ভালো বই বাঙালি পাঠককে তারা উপহার দেবে। দেশের সাথে প্রথম সম্পর্ক তো পাঠক হিসেবে এক ব্যাগ শঙ্কর বইটা খুব অভিভূত করেছিল। এখন সম্পর্কটা পাঠকের সঙ্গে লেখক হিসেবেও সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে দেশ। সেই হিসেবে আমার মনে হয় এই অবস্থানটা এবং আমাদের সঙ্গে এই প্রকাশনের বন্ধনটা খুবই দৃঢ়। দেশের সাথে আজকে 30 বছরের সম্পর্ক প্রথমে কর্মসূত্রে, কিন্তু এখন সেটা পারিবারিক হয়ে গেছে এবং আমরা সবসময় কামনা করি ওরা আরো এগিয়ে যাক। প্রথমত তো একটা তো বইয়ের টান আছে, প্লাস সুধাংশুদা, অপু এদের সঙ্গে এত সম্পর্ক এতটাই নিবিড় যে আমরা যেখানেই থাকি না কেন না এসে ঠিক পারা যায় না। আরো ভালো হোক দেশের। দেশের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 50 বছর এবং সুধাংশুকে নাম ধরে তুমি করে ডাকার লোক আমার বয়সী কেউ নেই। দেশের এই যে উত্থান এবং পারস্পরিকভাবে যে এগিয়ে চলা, এইটা আমার কাছে বাংলা ভাষা ও সাহিত্যের পক্ষে একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুভ নববর্ষ সকলকেই। আমি শর্মিষ্ঠা। আমি রাজদীপ। দেশের সাথে আমাদের নতুন করে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি এবং রাজদীপ দুজনেই পরিচালক। আমাদের প্রথম ছবি কালকক্ষ, যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল, তার চিত্রনাট্যটা দেশ এই বছর পাবলিশ করতে চলেছে। এইটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। এই দিনটা এলে মনে হয় কলেজ স্ট্রিট পাড়ায় একটা অন্যরকম উৎসব চলছে। প্রায় 2 প্রজন্ম ধরে তাদের সঙ্গে আমার পরিচয়। সুধাংশুদার সময় থেকে তারপরে অপু, উদ্দালক একটা টিম হিসেবে এরা কাজ করে এবং একটা আদ্যন্ত বাঙালিয়ানা তাদের ব্যবহারে, তাদের আন্তরিকতায় দেখতে পাই। এখান থেকে কিছু বই আমার প্রকাশ হয়েছে, তার ফলে আমার একটা অর্জনের অধিকার আছে। দেশ প্রকাশন আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আমি সকলকে শুভেচ্ছা জানাই, টিম দেশ প্রকাশন সবাইকে, এবং এই বিদ্যাসাগর টাওয়ার এই পরিসরটিকেও ক্রমশ এটি একটি তীর্থক্ষেত্র হয়ে উঠছে। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। দেশ পাবলিশিং এর সঙ্গে আমার সম্পর্ক বছর সাতেকের। সবচেয়ে আগে ধন্যবাদ জানাতে হয় অপুকে, আর সুধাংশু তো আছেন, আর মুন্না আর ঋদ্ধি, ওরাও যথেষ্ট সাহায্য করে। নমস্কার, আমি রাজা ভট্টাচার্য। আজ পয়লা বৈশাখ 1433। দেশে আসতে পেরে অসম্ভব ভালো লাগছে, আর এই পরিবারের সকলের প্রতি একজন লেখক হিসেবেও এবং একজন পাঠক হিসেবেও আমার সমস্ত শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। তাদের আগামী দিনগুলো আরো ফলপ্রসূ, আরো ফলবান হয়ে উঠবে। দেশ পাবলিশিং আমাদের স্বপ্নের বইয়ের জগৎ। এই দুপুর বিকেল মানেই লেখক পাঠকের একটা মিলন মেলা। সেই মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে, তার অংশ হতে পেরে আমিও গর্বিত, আমিও আনন্দিত। দেশের নাম তো স্বর্ণাক্ষরে লেখা আছে, এই লেখক পাঠকের মিলন মেলাও স্বর্ণাক্ষরে লিখিত। নববর্ষ অসম্পূর্ণ থাকে কলেজ স্ট্রিট না আসলে এবং বিশেষ করে দেশে না আসলে। এটা আমাদের বছর শুরুর একটা রুটিন হয়ে গেছে। নমস্কার, আমি নন্দিনী নাগ। দেশ পাবলিশিং এর এই নববর্ষের অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি। এই অনুষ্ঠানটা ছাড়া নববর্ষের দিনটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এখানে এসে সকলের সঙ্গে দেখা শোনা, একটা বাঙালিয়ানা যে নববর্ষের যে ব্যাপারটা রয়েছে সেটা অসম্পূর্ণ থেকে যায়। প্রতি বছর তো পয়লা বৈশাখের দিনটা নিয়ম করে আসি, এটা একটা ঐতিহ্য। এই একটা জায়গা বাঁধা থাকে যেখানে আসতেই হবে। আর এই যে পয়লা বৈশাখ এই কলেজ স্ট্রিট পাড়ায় প্রকাশকদের কাছে একটা উৎসবের মতো। এটা আজকের নয়, এটা দীর্ঘ প্রায় 100 বছরের উপর এই বৈশিষ্ট্য এবং এই ধারাটা চলে আসছে। আমরা পয়লা বৈশাখে এই প্রকাশক পাড়ায় আসি, দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুর মতো জমায়েত হই এবং বইয়ের মধ্যে একটা অদ্ভুত আবহ তৈরি হয়। এখান থেকে আমাদের মনে হয় যে পরবর্তীকালে ভবিষ্যতে তাতে বইকে কেন্দ্র করে এই বন্ধুত্ব এবং আত্মীয়তা আরো বেশি দৃঢ় হবে। যখন শ্রেষ্ঠ কবিতার বইটি বেরোলো, তারপরে অপুর সঙ্গে বন্ধুত্ব, আর তারপরে দেশ সম্বর্ধনা দিল আমাকে একাডেমি পাওয়ার পরে। 1990 সাল থেকে দেশের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। দেশ পাবলিশিং না থাকলে আমার লেখালেখি কেমন হতো জানি না। সুধাংশু বাবু, অপু, ঋদ্ধি, মুন্না, এদের সবার জয় হোক, এরা সফল হোক, ভালো থাকুক। ওদের প্রতি বছর নববর্ষে একটা ছোট্ট পুস্তিকা বেরোয়, এখনো অবধি গত
14 বছর ধরে এই পুস্তিকাটি আমি করছি। এইভাবে আমার দেশের সঙ্গে দীর্ঘ 15-16 বছর কাজ চলছে। নমস্কার, আমি ডাক্তার অমিতাভ ভট্টাচার্য। সাধারণত লেখকরা শুধুমাত্র তার লেখা বা প্রকাশনা বা করেন না, পাশাপাশি আরো বিভিন্ন ঘরে যায়, কিন্তু আমাকে আর কোনো ঘরে যেতে হয়নি, কারণ এই ঘরটার সঙ্গে এমন একটা পারিবারিক একটা ফ্যামিলি বন্ডিংস একটা হয়েছে। প্রায় 55-56টা বই বেরোলো, সবকটির প্রকাশক কিন্তু দেশ, এবং দেশের যে প্রজন্ম তাদের বেড়ে ওঠা আমার চোখের সামনে। এইখানে এই সন্ধ্যেবেলাটা যদি না আসি তাহলে মনে হয় একটা পারিবারিক অনুষ্ঠান থেকে আমি বাইরে থাকলাম। জয় হোক দেশের, এবং পাশাপাশি দেশের সঙ্গে যেসব যারা যুক্ত আছেন, যে স্টাফেরা আজকে আমাদের লেখকদের এবং এই পাবলিকেশনকে একটা বড় জায়গায় নিয়ে গেছেন, এই সবাই মিলে দেশ পরিবার ভালো থাকুক।